নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। ছোট্ট স্বাধীন জুমল্যান্ড প্রজাতন্ত্র শুধু সময়ের অপেক্ষা মাত্র। ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে, গঠন প্রস্ফুটিত হচ্ছে, গড়ে উঠছে আকার। পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীগুলোর মধ্যে মারমা অন্যতম একটি সম্প্রদায়। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সুপ্রাচীন কাল থেকে মারমা জনগোষ্ঠী বসবাস করে আসছে। ব্রাইমা শব্দ থেকে মারমা শব্দের উৎপত্তি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি নিয়ে কত না শান্তির এই ছোট্ট দেশটি আজ মুখ তুলে চাইতে শুরু করেছে। ঈশ্বর যেন এদের সহায় হয়ে উঠেছে। পাহাড়ে ঘেরা এই ছোট্ট জনবসতি সবাই আদিবাসী উপজাতি। পাহাড়ের মতোই শান্ত এরা। মারমারা নিজেদেরকে ব্রাইমা পরিচয় দিতে গর্ববোধ করে। জীবনযাপনে মারমারা অনেক সহজ সরল, আচার আচরণে অতিশয় বিনয়ী। নিজস্ব ঐতিহ্য ও প্রচলিত জীবনযাত্রা মারমা নৃগোষ্ঠীর মানুষ আজও ধরে রেখেছে। প্রকৃতির মতোই মিষ্টি তাদের ব্যবহার। না শিখেছে সহিংসতা, অরাজকতা, খুন, গুন্ডামি। এরা মৃদুভাষী। এই মানুষগুলির ব্যবহার দেখলে প্রাণ জুড়িয়ে যায়, যেভাবে সবুজ পাহাড় মনকে আনন্দে ভরিয়ে দেয়। মারমা ভাষায় গ্রামকে বলা হয় রোয়া এবং গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা। গ্রাম প্রধান গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। পাহাড়ি ভূমিতে বসবাসকারী মারমারা সাধারণ পদ্ধতিতে কৃষি জমিতে ধান, ভুট্টা, শাক সবজি, পেঁয়াজ, রসুন, মরিচ, কুমড়া, বেগুন ইত্যাদি উৎপাদন করে। মারমা নৃগোষ্ঠীর নারীরা অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ। পারিবারিক নির্দিষ্ট কাজ করার বাইরে পাহাড়ি জমিতে জুম চাষ এবং সমতল জমিতে বিভিন্ন ফসল উৎপাদনে শ্রম দিয়ে থাকে। 1947 সাল ব্রিটিশ ফিরে যায়। শুধু ক্ষমতার হাত বদল হয়। এই আদিবাসী উপজাতিরা চেয়েছিল ভারতের অধিবাসী হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। কিন্তু অদৃষ্টের লিখন তারা পাকিস্তানি হায়নার মুখের গ্রাস হয়। রামসুবাজার এলাকায় বসবাস এই 3 মারমা পরিবারের রোববারের সংঘাতে দুর্বৃত্তদের দেয়া আগুন আর ভাঙচুরে এখন তাদের বসবাস খোলা আকাশের নিচে। সহায় সম্বলের পাশাপাশি পুড়ে গেছে তাদের স্বপ্ন। তাদের মতো একই চিত্র পুরো এলাকার, যেখানে পাহাড়ি বাঙালি দুপক্ষই ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি, দোকানপাট সবই এখন পুড়ে ছাই। সম্প্রীতি আর সৌহার্দ্য নিয়ে যুগের পর যুগ বসবাস করছিলেন সব জনগোষ্ঠী। তবে এমন সংঘাতের সাথে অপরিচিত এই জনপদের মানুষ। পাহাড়ি মানুষ তো কোথায় যে ভয়ে একটু হইলে ভয়ে চলে যায়। পাড়ার ভিতরে এখনো আতঙ্ক অবস্থা সৃষ্টি করতেছে। কারা এসে আমাদেরকে সুসম্পর্ক করে দেবে, এরকম হলে কি আমাদের আর সুসম্পর্ক করার ইচ্ছা আসে? 1971 সাল পরিস্থিতি বদলায়, কিন্তু পরিস্থিতি আরও ভয়ানক হয়। শেখ মুজিবুর রহমান তাদেরকে বাংলাদেশি কায়দায় ইসলামের আদলে বাঙালি করতে চেয়েছিলেন। রক্তচক্ষু দেখায় ইসলাম। সেই থেকে দুর্দশা নামে পাহাড়ে, পার্বত্য চট্টগ্রামে, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে তাদের উপর এবং তাদের পাহাড় থেকে শান্তি হারিয়ে যায়। সারা রাত ঘুমাইনি, দিনেও ঘুম আসতেছে না। জঙ্গলে লুকাইছিলাম আমরা। কোনো কিছু হলে ঘর পড়ে দেয়। আমরা কাকে নিয়ে ইয়ে করব, শান্তিতে থাকবো বলেন, কোন আশা নিয়ে? আমি কাপড় সিলাই, আমার স্বামী চাষবাস করি, এগুলা যত্ন করি রেখে আমরা ওই দোকান 3টা বানাইছে আর ঘর
বাড়ি থেকে কোনো কিছু জিনিস, এক ফুটা জিনিসও নিতে পারি নাই। যে অবস্থা তাড়াহুড়া করে যে পোশাকে পরে আমরা বের হয়েছি, ওই রকমই অবস্থায় আছি আমরা। পাহাড়ের হাসি থেমে যায়, শুরু হয় কান্না। সেই কান্না কেউ শোনেনি, কেউ শোনে না, শুনবেও না, কিন্তু কান্না একইভাবে কান্নাই রয়ে যায়। বাংলাদেশ সরকার স্টিম রুলার চালায় তাদের উপরে। তারা বলে দেয় তাদের কান্নার কোনো মূল্য নেই বাংলাদেশ সরকারের কাছে। পুড়ে গেছে মাথা গোজার ঠাই, আয়ের পথ হারিয়ে নিঃস্ব হিংসার আগুনে। সাজানো সংসার চোখের সামনেই ছাই হয়েছে। হতাশা, দুঃস্বপ্ন আর চোখের জলে পাহাড়ে সেদিনের সহিংসতার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। গুইমারার সে বাজারে আগুনে পুড়েছে অর্ধশত দোকানপাট, বসতঘর, যানবাহন। সংঘাতে ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই, যারা যুগ যুগ একসাথে থেকেছেন, ব্যবসা করেছেন। আগামী দিন কিভাবে কাটবে, কিভাবে বা সাজাবেন সংসার, সে ভাবনা সাধারণ পাহাড়িদের। আমি এখন কোত্থেকে ভাত খাবো? আমার ভাত তো নিয়ে গেছে ওরা, আমার পেটের খাবারগুলো নিয়ে গেছে। এই যে দোকানপাট গুলো পড়ে দিছে, আমার বাড়িঘর পড়ে দিছে, এটা কি অপরাধ করছে? আমার মেয়ে বড়টা এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, এখন কি দিয়ে আমি টাকা দিব? আমার ঘর বাড়ি দোকান বেগুন চালে। আশা জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়ার সরকার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দরিদ্র জনগোষ্ঠী এনে এখানে তাদেরকে বসতি গড়তে অনুমতি দেওয়া হয়। শুরু হয় এক অঘোষিত যুদ্ধ। বাঙালি বসতি স্থাপনের নামে এখানে যুদ্ধ শুরু হয়, লড়াই শুরু হয়। লড়াইটি শুরু হয় আদিবাসী, উপজাতি বনাম বাংলাদেশি বাঙালি, বাঙালি মুসলমান। যে কোনো সময় এর বিস্ফোরণ ঘটবে, তা কেউ আটকাতে পারবে না। সময় এসেছে তাদেরকে পাহাড় ছাড়া ঘোরার। এই দিন আর বেশি দূরে নয়। পৃথিবীর ইতিহাস কথা বলে কেউ কাউকে দমিয়ে রাখা যায় না। আমাদের আদিবাসীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। শুরু হয় খুন, ধর্ষণ, রাহাজানি, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ভূমি থেকে উচ্ছেদ, বাড়ি সম্পত্তি দখল, সেনা ক্যাম্প স্থাপন, সেনা কর্তৃক ধর্ষণ। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি বলে তারা নির্যাতন করতেছে। কলমপুদি গণহত্যা নয়, আমরা লোগাং গণহত্যা দেখেছি, আমরা লঙ্গুদু গণহত্যা দেখেছি। এই প্রত্যেকটি গণহত্যা কিন্তু এই সেনাবাহিনী জড়িত। শুরু থেকে দেখেছি যে সেনাবাহিনীরা আমাদেরকে উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। সেনাবাহিনীদের সেখানে নিয়োজিত রাখা হয়েছে মূলত আমাদেরকে দমন পীড়নের জন্য। সেজন্য আমরা পাহাড় থেকে সেনা শাসনের প্রত্যাহার করছি। যে পার্বত্য চট্টগ্রামে শুরু থেকেই যেভাবে সেনাবাহিনীরা আমাদের উপর দমন পীড়ন নির্যাতন চালাচ্ছে, আমরা বক্তব্যে বলেছি যে সেনা শাসন ওখানে থাকুক, আমাদের সমস্যা নাই, কিন্তু সেখানে সেনা শাসনের নামে, সেখানে সন্ত্রাসী দরার নামে যেভাবে নিরীহ পাহাড়িদের উপর অত্যাচার চালাচ্ছে, আসলে এটা আমরা পার্বত্যবাসীরা আমাদের জন্য কাম্য না। এটা ইসলামের আদলে পার্বত্য চট্টগ্রামকে নূতন করে গড়ে তোলার স্বপ্নে মত্ত হয় বাংলাদেশ সরকার। একদিকে পাহাড় কাটা, বাঙালি বসতি স্থাপন, অন্যদিকে আদিবাসী উচ্ছেদ নিত্য নৈমিত্তিক ঘটনা। আসলে শেখ হাসিনার সরকার, শান্তি চুক্তি হয় 1997 সালে, কিন্তু আদিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে তিমিরে তারা ছিল সেই তিমিরেই তারা রয়ে গিয়েছে, বরং অন্ধকার আরও বেড়েছে।
বাস্তবায়িত হয়নি শান্তি চুক্তি, না হয়েছে স্বায়ত্তশাসিত প্রশাসন এবং নির্বাচন, না হয়েছে ভূমি কমিশন, না মিটেছে ভূমি বিরোধ। বসেছে সেনা ক্যাম্প, সরকারি মদদে আদিবাসী সংগঠনের ভিতরে বেড়ে উঠেছে বিভেদ, ঢুকেছে অশান্তি পাহাড়ে। দুর্ভেদ্য এলাকায় বাংলাদেশ সরকারের কোনো ডেভেলপমেন্ট পৌঁছয়নি, আসলে তারা কেয়ারই করেনি। বরং শুরু হয়েছে বাঙালি ভার্সাস আদিবাসী উপজাতি এক সহিংস রক্তক্ষয়ী বিদ্বেষপূর্ণ লড়াই এবং যুদ্ধ, যার পিছনে রয়েছে সেনা এবং উদ্দেশ্য একটাই, আদিবাসী উৎখাত। পাহাড় হবে বাঙালিদের, বাংলাদেশিদের, বাংলাদেশি মুসলমানদের। সেখানে থাকবে না কোনো আদিবাসী, অন্য কোনো জাতি, শুধু থাকবে বাংলাদেশি মুসলমান। ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার ভোর ৬টা থেকে শুরু হয় এই অবরোধ। অবরোধের শুরু থেকেই জেলা সদরের চেঙ্গি ব্রিজ ও চেঙ্গি স্কোয়ার ও মহাজন পাড়া সহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালায় সমর্থকরা। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা, পিকেটিং এবং গাছের গুঁড়ি ফেলেছে অবরোধকারীরা। ফলে আটকে থাকে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটক। আর তাই আদিবাসী উপজাতি চাকমা, ত্রিপুরা, লুসাই, মুরং, মারমা, খাসিয়া, গারো, মণিপুরী সবাই আজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পথে নেমেছে। তাদের একটাই দাবি, সেনা ক্যাম্প সরিয়ে নাও, এটা আমাদের ভূমি, আমাদের মাতৃভূমি। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না জিএসটি আমাদের হতে হবে। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি বলে তারা নির্যাতন করতেছে। কলমপুদি গণহত্যা নয়, আমরা লোগাং গণহত্যা দেখেছি, আমরা লঙ্গুদু গণহত্যা দেখেছি। এই প্রত্যেকটি গণহত্যায় কিন্তু এই সেনাবাহিনী জড়িত। শুরু থেকে দেখেছি যে সেনাবাহিনীরা আমাদেরকে উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। সেনাবাহিনীদের সেখানে নিয়োজিত রাখা হয়েছে মূলত আমাদেরকে দমন পীড়নের জন্য। সেজন্য আমরা পাহাড় থেকে সেনা শাসনের প্রত্যাহার করছি। যে পার্বত্য চট্টগ্রামে শুরু থেকে যেভাবে সেনাবাহিনীরা আমাদের উপর দমন পীড়ন নির্যাতন চালাচ্ছে, আমরা বক্তব্যে বলেছি যে সেনা শাসন ওখানে থাকুক, আমাদের সমস্যা না, কিন্তু সেখানে সেনা শাসনের নামে, সেখানে সন্ত্রাসী দরার নামে যেভাবে নিরীহ পাহাড়িদের উপর অত্যাচার চালাচ্ছে, আসলে এটা আমরা পার্বত্যবাসীরা আমাদের জন্য কাম্য না। এটা আমাদের জনভূমি, জনজাতির ভূমি, আদিবাসীদের ভূমি, উপজাতিদের ভূমি। এখানে বাংলাদেশিদের কোনো স্থান নেই, বাঙালিদের কোনো স্থান নেই। এটা আমাদের দেশ, আমাদের স্বাধীন জুমল্যান্ড প্রজাতন্ত্র। মারমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, শাকসবজি, মাংসও তারা খেয়ে থাকে। মারমারা নানা ধরনের শাকসবজি সিদ্ধ করে তরকারি রান্না খেতে অত্যন্ত পছন্দ করে। বিশেষ উৎসবে মারমা সহ পার্বত্য চট্টগ্রামের সব কটি নৃগোষ্ঠীর মানুষ বাঁশের চুঙায় মাছ কিংবা মাংস রান্না করে খেয়ে থাকে। বাঁশের চুঙায় মাছ কিংবা মাংস রান্না করার পদ্ধতি অত্যন্ত আকর্ষণীয়। ঘরের বাইরে কাঁচা চুলো তৈরি করে সংগ্রহ করা মাছ কিংবা মুরগির মাংস কেটে পরিষ্কার করে পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ, লবণ, মশলা পরিমিত পরিমাণ মিশিয়ে বাঁশের চুঙায় ভর্তি করা হয়। তারপর মাছ কিংবা মাংস ভরা বাঁশের চুঙা জ্বলন্ত চুলোয় পোড়ানো হয়। আগুনের তাপে বাঁশের চুঙায় মাছ কিংবা মাংস সিদ্ধ হয়ে যায়। রান্না শেষে বাঁশের চুঙায় রান্না করা মাছ কিংবা মাংস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। বাঁশের চুঙায় রান্না করা মাছ কিংবা মাংসের স্বাদ একেবারে আলাদা, সুস্বাদু খাবার। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন অনুগ্রহপূর্বক। আপনাদের একটা সাবস্ক্রিপশান 1 সেকেন্ড, কিন্তু ওই সাবস্ক্রিপশানটি আমার জন্য উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা।
আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।